তবে কি কোরবানির শপিং আজ থেকেই শুরু করে দিলাম? হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নাজরিন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কোরবানি তো আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি আছে, তো ভাবলাম চলো কোরবানির শপিংটা সেরে ফেলা যাক। চলো কোরবানির শপিংটা সেরে ফেলার আগে আমি সারাদিনে কি করলাম তোমার সাথে তো একটু শেয়ার করতেই হবে। চলো আজকে একটু ডাব ফাটাচ্ছি। এই বেশ কয়েকদিন এতটা পরিমাণে গরম পড়েছে, তোমরা তো সবাই জানো। সেজন্য প্রতিটা মানুষেরই একটা করে ডাব খাওয়া তো অবশ্যই দরকার। এখানে সেজন্য আমি একটা ডাব ফাটিয়েছিলাম। ডাবটা ভীষণ ভালো ছিল। এই গামলাটার এক গামলা পরিমাণ পুরো ডাবের পানিটা বেরিয়েছে। আর ডাবটাও ভীষণ বড় ছিল জানো তো, সেজন্য আর ডাবটায় অনেকটা পরিমাণে শাঁসও হয়ে গেছিলো। সেই জন্য ভাবলাম যে ডাবটা একটুকুনি দেখি কতটা শাঁসটা বেরোয়। এইদিকে দেখো, তোমরাও কিন্তু প্রত্যেক দিন পারলে, যাদের গাছ আছে তো ভালো, আর যাদের গাছ নেই যতটা পারবে চেষ্টা করবে ডাব খাওয়ার চেষ্টা করবে। যা এই কদিন গরম পড়েছে, প্রত্যেকটা মানুষেরই ডাব খাওয়া অবশ্যই দরকার। এখানে দেখো আম্মাজিকে জোগাড়জান্তি করে দিয়েছি। আর দেখো এখানে বসে বসে ফোন ঘাঁটছিলাম, দেখলাম না যে গাছের একটা আম পড়ে গেল। আমটা দেখো বেশ বড় মতোই ছিল। আর এদিকে দেখো অনেক দিন ধরে ভাবছিলাম যে পটল ভর্তা খাবো, পটলটা উঠেই গেছে। সেজন্য ভাবলাম আজকে চুলোয় পুড়িয়ে পটল ভর্তা হয়েছিল। এত টেস্ট আজকের মেনুটা দেখো, কত কিছু। এখানে পটল ভর্তা হয়েছিল, তারপরে আরও কি কলাই চড়চড়ির মতন একটা কিছু শাক হয়েছিল, অনেক কিছুই হয়েছিল। আজকে ভাবলাম যে গাছের আমগুলো তো প্রত্যেক দিন ছাতে যায়, কালার ধরে গেছে। রোজের ভাবি পারবোই, পাড়াই হয় না। আর দেখো রোজ মানে প্রায় দেখি না যে পাখিতে খেয়ে নিচ্ছে। পাখিতে খাওয়া ভালো শুনেছি, নাকি পাখিতে খেলে নেকিও হয়। পশু জিনিস তারা কি কিছু খেতে পায় সারাদিন? আম গাছের ফল খেয়েই তারা সারাদিন কাটিয়ে দেয়। সেই জন্য আমগুলো আমাদের প্রায় আম ধরতে গেলে পাখিতেই খেয়ে নিচ্ছে। সেই জন্য বেশ কয়েকটা আম যেগুলো রং ধরে গেছে, আমি সব আমগুলো প্রায় পেড়ে নিচ্ছিলাম, লগাই করে পাড়ছিলাম, ঠিকমতো পাড়া হচ্ছিল। আর বটগুলো পুরো হলুদ কালার হয়ে গেছে। দেখো প্রত্যেকটা আমই কালার চলে আসছে। সেজন্য আমি সব আমগুলো একটা একটা করে পাড়ছি আর পাতিতে রাখছি। এখানে দেখো লগাই করে পাড়ছিলাম, আর আমার পাড়তে পারিনি। অনেক কষ্টের পর কয়েক কটা আম পেয়েছিলাম। দেখো এই আমগুলোও কালার ধরে গেছে। বেশ কি সুন্দর সুন্দর গাছের আম, একটা পাড়ার মজাই আলাদা। কিন্তু ছোটোবেলায় যে সবাই মিলে গাছে উঠে আর করে আম পাড়তাম, সেই মজাটা আলাদাই বলো। আর তোমরা কে কে গাছে উঠতে পারো অবশ্যই কমেন্টে জানিও। আর আমি তো ছোটোবেলায় আগেতে ভীষণ গাছে উঠেছি। চলো তোমাদিকে দেখাই। কথা বলতে বলতে দেখো আমি নিচেও চলে আসছি, আর তোমাদিকে দেখাই কতগুলো আমি আম পেরেছি। দেখো প্রত্যেকটা আমেরই কালার চলে আসছে। এইগুলো বাড়িতে 2 থেকে 3 দিন রেখে দিলেই ভীষণ সুন্দর কালার চলে আসবে, আর পেকেও যাবে। একটু শক্ত মতো আছে। তারপরে দেখো আমগুলো রেখে দিয়ে এসে ওপরে আসছিলাম, কি সুন্দর একটা দেখো সৌন্দর্য। দেখো আমি এখানে হাতটা ঘোরাতে থেকে টপাস করে একটা আমার হাতে আম পড়ে গেল আকাশ থেকে। এটা কি সম্ভব? না, এটা প্র্যাঙ্ক করছিলাম তোমার সাথে। আর এই দেখো সন্ধ্যেবেলা হয়ে গেছিলো। সন্ধ্যেবেলা একটু ভাবলাম যে চা বানাই, সেজন্য একটু চা বানাচ্ছিলাম। আজকে একটু লিগার চা খাবো। লিগার চা বলতে আদা দিয়ে চা, জাস্ট মানে আদা দিয়ে চা খেলে বেশ ভালোই লাগে। একটু সেন্টটা, অনেক দিন চা খাওয়া হয় না, চা খেতে খেতে একটু এখন চাটা খেতে একটু ভালো লাগে। আগেতে চাই খেতাম না জানো তো, চা খেতে একদম ভালো লাগতো না, এখন একটু ভালো লাগে চা খেতে। সেজন্য দেখো আমি তো এখানে গ্যাসেতে চা চাপিয়ে দিয়েছি। আমার চা বানাতে গেলে বেশিরভাগ সময়ে চায়ের থেকে বেশি ভীষণ চাপাতে হয়ে যায়, চাটা পুরো কালোও হয়ে যায় জানো তো। কিন্তু আজকে চাটা পুরো পারফেক্ট হয়েছে, ভীষণ সুন্দর একটা কালার আসছে। দেখো চায়ের দেখেই বুঝতে পারা যাচ্ছে কতটা টেস্টি চা হয়েছে। তোমরা কে কে চা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। এইদিকে তো আমার চাটা ঢেলে নিয়ে চলো এবার রুমে যাই। রুমে যেয়ে চাটা খাবো। চা আজকে কী দিয়ে খাওয়া যায় বলো তো? চলো ফ্রিজটা খুলে দেখলাম কয়েকটা রুটি ছিল, সেজন্য ভাবলাম যে আজকে রুটি দিয়ে চা খাই। রুটি দিয়ে চা খেতে ভীষণ ভালো লাগে, সেজন্য একটু রুটি দিয়ে চা খেয়েছিলাম। আগেতে এই রুটিগুলোকে সেঁকে ক্রিম দিয়ে খেলে ভীষণ টেস্ট লাগে জানো তো। আর এগুলো কলকাতাতেও বেশ সেঁকে সেই ক্রিম দিয়ে দেয়, তো আমাকে ভীষণ ভালো লাগে। আর তোমরা কে কে এরকম রুটি দিয়ে চা দিয়ে খেতে ভালোবাসো অবশ্যই জানিও। আর তোমার দিকে আমার ব্লগটা আজকের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। চলো এবার যাবো রেডি সেডি হতে। এই কুরবানির কেনাকাটা তো করতেই হবে, সেজন্য চাটা খেয়ে এখানে আমি রেডি হয়ে পড়েছি। দেখো আমার ফাইনাল লুক, বোরখা টোরখা পরে আমি একদম রেডি হয়ে চলো এবার যাবো
বাজারেই তো আমরা সব কেনাকাটা করি, সেই জন্য চলো কোরবানির কেনাকাটাটা আজকে এই বছরের বাজারেই করব। চলে আসছি বাজারে দেখো দোকানে চলে আসছিলাম, কি সুন্দর সুন্দর কালেকশান দেখো। এখন যা গরম পড়েছে, বেশি তো জামা গ্রাউন্ড কিনা যাবে না, হালকা পাতলার মধ্যেই কিনতে হবে। এখানে দেখছিল আমার যে শাড়ি কয়েকটা, দেখো শাড়িগুলো বেশ সুন্দর সুন্দর ছিল কিন্তু। তারপরে এখানে দেখো বেবিদেরও কি সুন্দর সুন্দর বাচ্চাদের জামা দেখাচ্ছিল। তারপরে এখানে দেখো প্যান্ট সব দেখাচ্ছিল। চলো কালকে দেখাবো কি কি শপিং করেছি। আজকের মতন এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।